দুনিয়ার মাঝে বহুত ইবাদত বন্দেগী আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খয়রাত, বিভিন্নতা আছে। কিন্তু এই জমিনে কোনো ইবাদত করিয়া বন্দায় গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই যে এই ইবাদত আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে গেছে। এই গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। আশা রাখতে পারি আল্লাহ দয়া করিয়া কবুল করতে। আল্লাহর কাছে আমরা আশা রাখতে পারি না? তবে আমি হইয়ান না, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন, দুরূদ শরীফ হইলে এমন এক আমল, যে আমল বন্দায় করিয়া বিশ্বাস রাখে জানা যদি দুরূদটা শুদ্ধ হইয়া থাকে। দুরূদটা কি হইয়া থাকে? শোনা ভাইয়া নিজুরে হোক কিতা সেনে। বর্তমানে আমরা সমাজে বহুত ভাইয়া বহুত বন্ধু হলে দুরূদ পড়াই, নিজেরা পড়াই অশুদ্ধ, মানুষের পড়া নিল আইন অশুদ্ধ। আমার মাত্র নকল বুঝলেন এটা অশুদ্ধ দুরূদ হইলে আপনারই দুরূদ কবুল হইত না? হইব? হইত না। কুল হু আল্লাহ শুদ্ধ করে পড়লে 10 পারা কুরআনের সওয়াব। অশুদ্ধ করে পড়লে সওয়াব হইব না, আর আযাবে লোক ধরব। এটা খুব ভালো বুঝেন। দুরূদ শরীফ শুদ্ধ করে পড়বা, একবার দুরূদ শরীফ পড়লে 10 নেকি, 10টা গুনাহ কাটা হইব। মান মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। মাশাআল্লাহ। এটা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন যে মানুষ শুদ্ধ করিয়া দুরূদ শরীফ পড়ে, এই মানুষের জবান থেকে দুরূদ শরীফটা বারবার সাথে সাথে মওলার দুয়ারে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আমি এখানেই কথা হইয়া ওনা আমি খুতবা বাদে মুখতসর দুরূদ শরীফ পড়ছি। আপনারা আওয়াজ শুনিয়া বুঝা গেছে রাইতে ফোনে 4টা বাজছে। পেটের বুকে আর ঘুমোর ঠেলায় 12ই তো সানা মাত্র চুই না। দুরূদ শরীফ ও আমল, যে আমল করিয়া বান্দা গ্যারান্টি দিতে পারবো যে ইনশাআল্লাহ আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বড় করে কথা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ও আমল, যে আমল করিয়া বান্দা আশা রাখবো যে যদি তার আমলের মাঝে কোনো বেজাল না থাকে, তাইলে এই আমলের বিনিময় যে মানুষে এই আমল করছে, এই মানুষের লগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মহব্বত রয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ও আমল, যে আমল যদি কোনো মানুষে সচরাচর করে, এই মানুষ মৌতের সময় ঈমানের হালতে জমিন থেকে বিদায় হইবার আশা রাখে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ ও আমল, যে আমলটা মানুষ যদি বেশি বেশি করে, বিশেষ করে ঘুমাইবার সময় যদি দুরূদ শরীফটা বেশি বেশি পড়িয়া ঘুমায়, আর নিয়তের মাঝে যদি ওখান আনে, দিলের মাঝে যদি ওখান আনে যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, কোন স্বপ্ন আমার ফায়দা হইছে না, বেশিরভাগ স্বপ্ন আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেনে হইয়া আমরা দেশে বহুত যুবক স্বপ্নে বহুত তার দেখে মাথা নাই। অন্য কত যুবক আছেন এবারটা স্বপ্নে দেখার আমেরিকাত গেছে, গুমধনে উঠিয়ালে হেও নাই, আমেরিকাও নাই, টেকাও নাই, বউও নাই, গেছে সব। কত স্বপ্ন দেখে রিলা, কত কি আছেন না নাই? মাথা না আসেনি? কতগুলো আছে ঘুমাইয়া ফুটবল খেলা 540 ইয়ান তোমার লাট পাও লড়াইতে পারেন না, শটাইছে যেন আসলে ভালঙ্গ রেলিঙ্গ ফেসিছে মাতুই না। ইলা বহুত স্বপ্ন দেখেন না, তাই না? কতগুলো আছে মনে মনে ঘুরে বাঁচিয়া তুইছে, ঘুরে বিয়া করতে পারেন না, আপনার স্বপ্নে দেখে একদিন বিয়া হয়ে গেছে, কি ভাল। ইয়ান তোমার উঠিয়া ঘুম থেকে উঠিয়া দেখে বউ নাই। আচ্ছা, ইটা স্বপ্নের কোনো ফায়দা আছে নি ভাই? একজন ইমানদার মুমিন মুসলমানের যদি 1 সেকেন্ড 1 মিনিট লাগে যদি আমার নবীজির যদি ইমানের হালতে স্বপ্নে দেখে, লাভ হইব না ক্ষতি? শোনা ভাই নিজুরে মারতে হইব, লাভ না ক্ষতি? কিতা লাভ? সবচেয়ে বড় লাভ হইল ইমানদারের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এরদা আল্লাহর ওলি জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ঘুমাইবার সময় যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও, আর দিল আনো যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, আল্লাহ তোমার হাবিবরে 1 মিনিটের লাগি 1 সেকেন্ডের লাগি আমারে দেখাইয়া
আমার জীবন খান্ডে উজালা করে দেও, দুজখের আগুন আমার লাগে হারাম করে দেও। আর যদি আল্লাহর দয়া হয়ে যায় এই দুরূদ শরীফ পড়ি পড়ি আপনার রেগুলার প্রতিদিন এই আমলটা দায়ম করে লইতে পারেন, বিশ্বাস রাখুন যেন মৌতের আগে আল্লাহর হাবিবর দিদার নসিব হয়েছে। এলে দুরূদ শরীফে ফায়দা ইচ্ছে না ক্ষতি দিছে, এর বাদে শেষ নি বলে না। কবরও গিয়ে আল্লাহ যে মানুষের আমল নামার দুরূদ শরীফ বেশি, অর্থাৎ যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছেন, ফেরেশতা আল্লাহ যখন নবীরে দেখাইবা এই মানুষটা সহজে তখন নবীর পরিচয় দিলাই। নবীর পরিচয় দিলে ওইব কিতাব আল্লামা ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে মানুষের নবীর পরিচয় ঠিক মতো দিলাইব এই মানুষ জান্নাতি সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এলে দুরূদ শরীফে ফায়দা ইচ্ছে নাই সারা মাদকা ফায়দা আছে নি? এটা এক শায়রে বড় সুন্দর করে আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে তার। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে যে মানুষের আমল নামার দুরূদ শরীফ যত বেশি হইব এই মানুষ আল্লাহর হাবিবর ওসিলায় শাফাতের খাতিরে এত তাড়াতাড়ি জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ থাকবো আপনার কাছে। দুরূদ শরীফটা আমরা পড়তাম না পড়তাম না? কম পড়তাম না বেশি পড়তাম? শুদ্ধ হইতো না অশুদ্ধ? মাশাআল্লাহ, শুদ্ধ করে পড়ই দেখবেন দুনিয়ায় তো লাভবান হইবা, পরকালেও লাভবান। যদি কোনো বন্ধুর অভাব ছুটে না, আপনি দুইটা আমল সবচেয়ে বেশি করুকা, ইস্তেগফার শরীফ আর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ুকা। এটা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ আর 100 বার ইস্তেগফার শরীফ। আপনি আমল দাইম করিয়া দেখো, আল্লাহ আপনার অভাব দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা বড় আশা করি তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে গোলামে বপুর আশা লিয়া বইছি কোনো না কোনো একটা বিষয় লিয়া আপনারা সামনে মাতিতাম। যে কথাগুলা আল্লাহ আমার কইবার তৌফিক দিবা, আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই এই কথাগুলা যেন আপনার আমার আমরা প্রত্যেক ভাই বোন লাগে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন আর আমরা নেক আমল করার তৌফিক দেন। আমিন। সম্মানিত হাজিরিন,